এসএসসি ২৬ ব্যাচের তোমরা যারা আছো, আগামীকাল তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে। তোমাদের ফাইনালের রেজাল্ট দেখার জন্য তোমরা অনেক উন্মুখ হয়ে আছো। যেই কাজটা তোমাদেরকে করতে হবে, তোমরা তোমাদের ব্রাউজার থেকে আগামীকাল রেজাল্ট দেখার জন্য এসএসসি ২৬ রেজাল্ট লিখে সার্চ দিবা, যেটা আমি অলরেডি করে রাখছি। দেন যে ওয়েবসাইটটা পাবা, এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যাবা। যাওয়ার পরে তোমাকে খুব শান্তভাবে যে কাজটা করতে হবে, প্রথমে তোমার বোর্ডটা লিখতে হবে। লেটস সে তুমি ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী, আমি এখানে ঢাকা বোর্ডটা সিলেক্ট করলাম। দেন তুমি কোন পরীক্ষাটা দিয়েছো, এখানে দেখবা যে জেডিসি আছে, এসএসসি আছে, এইচএসসি আছে। সো তুমি এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটাকে সিলেক্ট করবা, ঠান্ডা মাথায় করবা। এবং তুমি তোমার ইয়ারটা লিখবা, অর্থাৎ ২০২৬ ব্যাচ, তোমরা ২৬ একদম শুরুতেই থাকবা, সেটাকে সিলেক্ট করবা। দেন তুমি এখান থেকে যাবা যে টাইপস অফ রেজাল্ট, ইন্ডিভিজুয়াল এবং ডিটেইল রেজাল্ট দেখতে চাও। কারণ অনেক সময় এটা প্রতিষ্ঠানের জন্য আলাদা থাকে, এটা তোমাদের জন্য দরকার হবে না। সো এইবার তোমাকে তোমার যে রেজিস্ট্রেশন কপিটা ছিল, ওই কপিটা থেকে সুন্দর করে প্রবেশপত্র যেটা ছিল, এখান থেকে দেখে, দেখে তোমার রোল নাম্বার এখানে ইনপুট দিবা এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বার, এই ২ টাকে ঠান্ডা মাথায় দিবা। এবং এই ক্যাপচা যেটা আছে, এখানে ওয়ার্ডটাকে আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এখানে দেখবা যে একটা ওয়ার্ড আসে, এটাকে খুব সুন্দর করে, অনেক সময় রোমান সংখ্যায় থাকে, অনেক সময় নাম্বার থাকে, অনেক সময় লেটার থাকে। সো এই জিনিসটাকে একটু ঠান্ডা মাথায় ধরে, 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 ধরে এখানে যদি না বুঝো তুমি মানে রিলোড দিয়ে নেবে যে আমি এটা বুঝি নাই। যেমন আগেরটাই ভালো ছিল, এখন আমি বুঝতেছি না। সো আল্টিমেটলি এটা দেওয়ার পরে এখানে যেটা দেয়া আছে, এখানে বোধহয় 6677 দেয়া আছে, তোমাদের যাই থাকবে টাইপ করবা। টাইপ করার পরে ভিউ রেজাল্ট ক্লিক করবা। দেখবা যে তোমার রেজাল্ট চলে আসছে। অনেক সময় হতে পারে যে হয়তো ১ম দিকে যখন সবাই একসাথে মানে প্রেস করা শুরু করবে, তখন ওয়েবসাইট জ্যাম থাকতে পারে। দেখা যাবে যে হয়তো একটু ডাউন হয়ে আছে, রেজাল্ট পাবা না। এইটা নিয়ে টেনশন করার একদম কিছু নাই। একটু সময় লাগবে, ১০ মিনিট, ০.৫ ঘন্টা। চুপচাপ অপেক্ষা করবা। আর আরো একটা ভালো উপায় আছে, সেটা হচ্ছে যদি তুমি তোমার প্রতিষ্ঠানে চলে যাও, মানে তোমার যে স্কুল বা মাদ্রাসা যেখানে তুমি পড়েছো, সেখানে যদি একসাথে চলে যাও ফ্রেন্ডরা, তাহলে দেখবা যে তাদের কাছে আগে একটা কপি অনেক সময় চলে আসে। সো এইখানে সবাই একটু একসাথে ফ্রেন্ডদের সাথে রেজাল্ট জানাজানি হইতে পারে, তাদের সাথে উল্লাস করতে পারবা বা শুকরিয়া আদায় করতে পারবা। সো একদম ঠান্ডা মাথায় থাকবা। আরেকটা ব্যাপার হতে পারে, সেটা হচ্ছে যে বাসায় কিংবা প্রতিষ্ঠানে যেখানেই তুমি যাও, সকাল থেকেই শুরুতেই মাথাটা ঠান্ডা রাখবা। আল্লাহ শুকরিয়া আদায় করবা যে, যে জার্নিটা তুমি করতে পারছো, এইটা তোমার জন্য একটা বারাকা। সো রেজাল্ট কি হবে, পরীক্ষা যা দিছো সেটার উপর আল্লাহ যেন বারাকা দেন, কোন ধরনের অ্যাক্সিডেন্ট যেন না ঘটে, এই জিনিসটা একটু খেয়াল রাখার চেষ্টা করবা। আমি আমার ছোটবেলায় যখন আমার রেজাল্ট প্রকাশিত হয়েছিল, তখন আমার এসএসসি রেজাল্টের সময় আমার মনে আছে, আমরা ফ্রেন্ডরা সবাই মিলে প্রতিষ্ঠানে চলে গিয়েছিলাম এবং ২ রাকাত নামাজ পড়ে দেন আমরা রেজাল্ট রিসিভ করতে গেছিলাম। এবং আলহামদুলিল্লাহ আমার গোল্ডেন এ প্লাস আসছিল এবং আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করেছিলাম। সো আশা করছি তোমাদের আগামীকাল রেজাল্ট অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে। সবাই কাঙ্ক্ষিত রেজাল্ট পাবা। আল্লাহ সবাইকে বারাকা দিক। আসসালামু আলাইকুম।